100-র অধিক আহত হয়েছিল সেই দিনকে। তারপরেই আমরা তাৎক্ষণিক 22/7/2025 তারিখ একটা মহামান্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট বিভাগে আমরা একটা রিট পিটিশন আবেদন করি। সেখানে আমি জনস্বার্থে আমি মোহাম্মদ আনিসুর রহমান রায়হান সেই আবেদনকারী হিসাবে রিটটা দাখিল করি। সেখানে 36 জনের প্রাণহানি ঘটেছিল। তার মধ্যে 28 জন কোমলমতি শিক্ষার্থী ছিল, 3 জন শিক্ষক ছিল, 3 জন অভিভাবক ছিল এবং 1 জন আয়া ছিল। এই ছিল 35 জন এবং যুদ্ধ বিমানের যিনি পাইলট ছিলেন তিনিও সেদিন নিহত হয়েছিলেন। আমরা তাৎক্ষণিক জনস্বার্থে রিট দাখিল করি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে। তখনকার জাস্টিস ম্যাডাম ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস জাহেদ মনসুর উনি 4 সপ্তাহের জন্য রুল দিয়েছিলেন। তখন সেই মামলায় আমাদের পক্ষে হিয়ারিং করেছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদিন, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার কায়সার কামাল এবং অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সহ অসংখ্য শত শত আইনজীবী সেদিনকে আগায় আসছিলেন। সেই শুনানিতে সবাই ছিলেন। তখনকার মাননীয় আদালত সেই রিট পিটিশনটি আমলে নিয়ে তিনি 4 সপ্তাহের জন্য রুল দিয়েছিলেন। রুল শুধু দেননি, রুল দিয়ে উনি 4টা ডিরেকশন দিয়েছিলেন যে যারা আহত রয়েছেন তাদেরকে সরকারিভাবে তাদেরকে ট্রিটমেন্ট করা, যাতে আহতরা চিকিৎসা পায়। এবং আমরা বলেছিলাম যাতে বাংলাদেশে যদি চিকিৎসা না হয় এদেরকে দ্রুত দেশের বাইরে নেওয়ার জন্য। আদালত সে কথা বলেছিলেন যদি বাংলাদেশের চিকিৎসার যদি পর্যাপ্ত চিকিৎসা না হয় দ্রুত এদেরকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য। এবং যারা নিহত হয়েছিলেন তাদেরও আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম। আমরা জানি যে যারা নিহত হয়েছেন তাদের মাগফিরাত কামনা করছি, এদেরকে তো আর পাওয়া যাবে না। সেজন্য আমরা তাৎক্ষণিক আহতদের জন্য 1 কোটি টাকা আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম, আর যারা নিহত হয়েছেন তাদের জন্য আমরা 5 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলাম। আদালত রুল জারি করার পরে দীর্ঘদিন পরে রুল বিভিন্ন রেসপন্ডেন্ট যারা ছিলেন, এখানে আমরা মিনিস্ট্রি অফ হেলথকে আমরা বিবাদী করেছিলাম, তারপরে আমরা ডিফেন্সকে আমরা রেসপন্ডেন্ট করেছিলাম, ত্রাণ মন্ত্রণালয়কেও আমরা রেসপন্ডেন্ট করেছিলাম। তারা সকলে কিছু কিছু জবাব দিয়েছেন। এই 1 বছর পরে এটা মূল রিটটা রেডি হয়েছে, শুনানির জন্য প্রস্তুত হয়েছে। আজকে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের তৎকালীন জাস্টিস যিনি ছিলেন, আজকেও তিনি সেই জাস্টিস ম্যাডাম জাস্টিস ফাহমিদা কাদের এবং মিস্টার জাস্টিস আসিফ আহমেদের সমন্বয়ে যে বেঞ্চ রয়েছেন সেই আদালতে আমরা এটা তাদের নজরে নিয়ে আসি। আনার পরে এটা লিস্টে ছিল, আজকে লিস্টের আইটেম নাম্বার ছিল 14। সেটা মহামান্য আদালত সেইটা আমলে নিয়ে উনি শুনানির জন্য গ্রহণ করেন এবং আমরা আশা করছি খুব দ্রুত এই শুনানি নিষ্পত্তি হবে। এবং আমাদের যে প্রেয়ার ছিল যে ক্ষতিপূরণ, আমরা আশা করছি মহামান্য আদালত সেইভাবেই রুলটা নিষ্পত্তি করবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের আবেদনটা তারা গ্রহণ করতে পারবেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আদালত যে ডিরেকশন দেবেন বাংলাদেশ সরকারও সেইভাবে এগিয়ে আসবেন আমরা আশা করছি। হ্যাঁ, রুলটা ছিল আমরা চেয়েছিলাম, যেটা আমি আগেই বলেছি, রুলটা চেয়েছিলাম আমরা ক্ষতিপূরণ চেয়েছিলাম যে এদেরকে 1 কোটি টাকা যারা আহত ছিল তাদেরকে দিবে এবং 5 কোটি টাকা যারা নিহত হয়েছে তাদেরকে দিবেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে তাৎক্ষণিক চিকিৎসা, বাংলাদেশের যদি পর্যাপ্ত চিকিৎসা হয় তখনকার সময় চিকিৎসা দিবেন এবং যদি এখানে চিকিৎসা না হয় দেশের বাইরে পাঠানোর জন্য। আরেকটা ছিলেন ইম্পর্টেন্ট যে প্রত্যেক স্টুডেন্টের আইডি কার্ডে ব্লাড গ্রুপের থাকবে এবং তাদের বাবা মায়ের ফোন নাম্বার থাকবে, তাৎক্ষণিক যাতে কেউ দুর্ঘটনা কবলিত হলে সরকারকে জানাতে পারে। এগুলো ছিল রুলের টার্মস। হ্যাঁ, আজকে আমরা আদালতে শুনানির জন্য আদালত গ্রহণ করেছেন। আদালত বলেছেন যে লিস্টে আসবে, আমাদের কজ লিস্টে, রেগুলার কজ লিস্টে আসবে, আদালতের নজরে আনার জন্য বলছেন। আদালত খুব দ্রুত এটা নিষ্পত্তি করে দিবেন, আদালত আজকে বলেছেন। নাজমুল হক, নিহত তাসনিয়া হকের বাবা। আপনারা সাংবাদিক ভাইয়েরা অবগত আছেন যে গত 21 জুলাইয়ে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে, একটা হৃদয় বিদারক ট্র্যাজেডি। এই ট্র্যাজেডির পরে জয়নুল আবেদিন স্যারের পক্ষ থেকে আমাদের রায়হান ভাই একটা রিট পিটিশন করেছিলেন, যেটার আজকে শুনানির জন্যে জাস্টিস ফাহমিদা কাদের এবং আসিফ স্যার ওনারা ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাইব, সরকারের কাছে আবেদন করব যাতে আমাদের এই
রিটটা দ্রুত নিষ্পত্তি করে দিতে ওনারা সক্রিয় হন। সবাই উপস্থিত আছে এবং এখানে আমাদের পরিবারের সমস্ত গার্ডিয়ানরা উপস্থিত আছেন, আহত এবং নিহত পরিবারের গার্ডিয়ানরা এখানে উপস্থিত আছেন। সবাই এখানে এবং আমাদের অ্যাডভোকেট রায়হান ভাই সহ তার টিমে যারা আমাদের জন্য কাজ করতেছেন ওনারা এখানে উপস্থিত আছেন। আমরা চাইবো আপনাদের মাধ্যমে যাতে এটা সরকারের উচ্চ পর্যায়ে দৃষ্টিগোচর হয়।